নমস্কার বন্ধুরা, উত্তরা কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি শেয়ার করব চাল কুমড়ো। দেখুন, একটা সুন্দর কচি চাল কুমড়ো নিয়েছি, আর একটা আলু নিয়েছি, দুটো টমেটো, কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ। আজকে চাল কুমড়োটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আসুন দেখিনি কীভাবে রান্নাটা করি। কড়াইটা গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছ একটা আমি অন্য পাত্রে নিয়ে নিয়েছি। বন্ধুরা, চিংড়ি মাছটা একটু আগেই এনেছিল, তো আমি ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটু মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ি। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিই। তো মাছ কটা ভালো করে একটু মেখে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু সামান্য লবণ দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দেবেন, স্কিপ করে দেখবেন না। আর এই যে চাল কুমড়োটা রান্না একদম সাদামাটা তরকারি, খেতে দারুণ হয়। দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আর এদিকে চাল কুমড়োটা আমি একটু কেটে নিচ্ছি। প্রথমে চাল কুমড়োটা ছুলে নেব। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, দূরে কাছে, দেশ বিদেশ, প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করে দেখবেন না, ভিডিওটা ফুল ওয়াচ করে দেবেন, একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা নতুন আজ প্রথম ভিজিট করছেন, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় মতন দেখে নেবেন। যদি ভিডিও ভালো লাগে কন্টিনিউ করবেন, প্রচুর মাত্রায় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমি এভাবে কেটে নিচ্ছি। এবার বীজের অংশটা একটু ফেলে দেবো, এভাবে একটু কেটে ফেলে দিচ্ছি। আর এভাবে পিচ পিচ করে কেটে নেব। সমস্ত কুমড়ো আমি এভাবে কেটে নেব। এই যে আমি সুন্দর এই যে এরকম বড় বড় পিচ করে আমি কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা করে। আর যে একটা আলু কেটে নিয়েছি, এগুলো আমি একটু ধুয়ে তুলে নিচ্ছি। দারুণ লাগে এরকম হালকা সাদা মাটা ঝোল। গরমের দিনে ভীষণই চাল কুমড়োটা উপকারী। সুন্দর করে চিংড়ি মাছ ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। ওই কড়াইটাই আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এই যে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। মাছতে ফোড়নে সুগন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দেবো একটা টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এমনি গলে যাবে টমেটো। এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা বাটা। আর এই 5 ফোড়ন দিয়ে এই কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে রান্না করে না, সেই বন্ধুরা অনেক দিন পরে এই গ্যাসটা পাওয়া গেল, অনেক সমস্যা হয়েছে। ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি হালকা একটু হাফ চামচ জিরা গুঁড়ি। ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। দিয়ে দেবো সামান্য একটু জল। এটা দিয়ে একটু মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। হয়ে গেছে মশলাটা কষানো। এখন এই যে চাল কুমড়ো আর আলু দিয়ে দিলাম। সব কিছু দিয়ে দিয়েছি। এখনই লবণটা বাকি আছে, লবণটাও এখন দিয়ে দিলাম। বেশ ভালো করে এখনই নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে দেবো। একটু এখনই চাপা দিয়ে দেবো। একটু ঢেকে দিচ্ছি। বন্ধুরা, চাল কুমড়োর খোসাটাও আজকে ফেলবো না। দেখুন একদম কচি খোসাগুলো আমি এভাবে গুছিয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়ে আজকে চাল কুমড়োর খোসাটাও বেটে নেব। খেতে দারুণ লাগে। বাটাবুটি এমনিই ভালো লাগে, আমার কাছে খুব পছন্দ। তো আমি চাল কুমড়োর খোসাগুলোও বেটে নিচ্ছি। এই আগে কুচিয়ে কেটে নেব। এইভাবে আমি সমস্ত খোসাগুলো কুচি কুচি করে কেটে নেব। আর পেঁয়াজ রসুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেটে নিলে খেতে দারুণ লাগে। চাপাটা তুলে নিচ্ছি। দেখুন সুন্দর করে জলটা অনেক টেনে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষানোর দরকার নেই। এখন দিয়ে দেবো জল। যে সাইডে একটু গরম জল বসিয়েছি, গ্যাসটাকে অফ করে দিলাম। তো দিয়ে দিচ্ছি গরম জল। ঝোলটা মাছতে ফুটে উঠছে। এখন দিয়ে দেবো চিংড়ি মাছ। সবকটা দেবো না, একটু বাটার জন্য রেখে দেবো। খোসা দিয়ে চাল কুমড়ো বাটা, খোসা বাটাও করবো চিংড়ি মাছ দিয়ে। বেশ, আর একটু ঢেকে দেবো। চাল কুমড়ো অনেকটা গলে গেছে, আর একটু গললেই হয়ে যাবে, ঝোলটাও কমে যাবে। এখন আমি ঢেকে দিচ্ছি। চাপাটা একটু তুলে নিলাম। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। দিয়ে আর একটু ঢেকে দিচ্ছে, দারুণ সেন্ট বেরোয়। আর একটু ঢাকা থাকা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি ভালো লাগে এভাবেই আমার সঙ্গে থাকবেন। আমার পুরনো বন্ধু, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এইভাবে আমার সঙ্গে থাকার জন্য। ভিডিওগুলো যদি ভালো লাগে কন্টিনিউ করবেন, ফুল ওয়াচ করে দেখে নেবেন। এখন আমি নামিয়ে নিচ্ছি। গ্যাসটাকে আমি অফ করে দিলাম। ফিরে আসছি 2 মিনিট পরে। এই যে খোসা, চাল কুমড়োর খোসা আর পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে এই বাটায় দিলে দারুণ সুগন্ধ বেরো। দিয়ে দেবো এই যে শুকনো লঙ্কা। আর শরীরের জন্য কালো জিরেটা ভীষণই উপকারী। তো দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এখন এই রসুন পেঁয়াজ, রসুনটা হালকা একটু ভেজে নিচ্ছি। রসুনটা বেশ ভালো করে লাল করে একটু ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর চাল কুমড়োর খোসা। দারুণ টেস্টি লাগে বন্ধুরা ওই বাটাটা খেতে। দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। হয়ে গেছে, চাল কুমড়োর খোসা সুন্দর গলে গেছে, আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ। এখন আমি বেটে নেব। এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে বেটে নিয়ে ফিরে আসছি। বাটা বেটে নিয়ে এই যে ফিরে এসেছি। এর উপর দিয়ে দিচ্ছি একটু সরষের তেল।
সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এই যে চাল কুমড়ো সবজি দেখুন দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন। আর এই যে বাটা খেতে দারুণ হয়। এখন আমি আসি, দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।